বছর তো প্রায় শেষই হয়ে গেল, কে কী পেলো না পেলো নিশ্চয়ই হিসেব করতে বসছেন। আমরা তো জানুয়ারি আসলেই করি কি প্ল্যানিং করি পুরো বছরের জন্য কি লাগবে না লাগবে, কি করব না করব। আর ডিসেম্বরে বসে হিসেব করি সারা বছরে কি করলাম না করলাম, কি পেলাম না পেলাম। আপনাদের হিসেব কষা কি শেষ নাকি চলতেছে? কার কতটুকু হলো, প্ল্যান অনুযায়ী কতটুকু আগালেন, চাইলে কিন্তু জানাতে পারেন আমাদেরকে বলছি এই কারণে, কমেন্ট বক্সে তো অনেকেই আসবে, সবাইকেই বলছি আমি। তো আমরা এদিকে দেখছেন মা মেয়ে সবাই মিলে চলে যাচ্ছি, একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া হবে এই আর কি। তো এটা হচ্ছে বোট ক্লাব চিটং। অনেকে চিটংয়ে যারা আসছেন ভিডিও দেখছেন তারা তো অবশ্যই আসছেন, এখন অবধি কেউ আসে না এমন কেউ আছে নাকি? থাকলে অবশ্যই জানাবেন তো কমেন্টে। আর যারা এসেছেন তাদের কেমন লেগেছে জানাবেন তো। যেহেতু আমাদের এখানে পাশেরই, অবশ্যই একটা গর্বের বিষয় যে আমাদের পাশে এত সুন্দর একটা জায়গা আছে। তো যাই হোক, এখানে আমার ছেলে মেয়ে তার বাবার সাথে হচ্ছে চলে যাচ্ছে। আসছিলাম হচ্ছে বারকোট ফুড জাংশনে। এটা হচ্ছে পতেঙ্গা নেভালের শাখাটা, একদম বোট ক্লাবের অপোজিটে। তো চলেন ভিতরে যাই দেখি। এখানে ছেলে বলছিল ও আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসছে, তাই জিজ্ঞেস করছিলাম আমাদেরকে কী খাওয়াবে। যাই হোক, এটা হচ্ছে তাদের মেনু কার্ড, সবাই মিলে মেনু কার্ড দেখতেছিল। এখানে হচ্ছে ওই 2 নম্বর গেটের ওইটার তুলনায় প্রাইসটা একটু বেশি, মানে প্রাইসে কিন্তু একই না, একটু ডিফারেন্স আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অপোজিটে বোট ক্লাব রাস্তার বারকোট টাউনের আপনার ফেভারিট আইটেম কোনটি জানাবেন তো। আমার কিন্তু আগের বার ওদের ফুচকা প্লেটটা অনেক বেশি ভালো লেগেছিলো। এবার নিয়েছিলাম দোসা, তো এটা হচ্ছে চিকেন মশলা দোসা, যেটা ওটাই নিয়েছিলাম। এই হচ্ছে ভিতরের চিকেনটা, মানে চিকেন মশলাটা খারাপ না, ভালোই ছিল, একটু অয়েলটা একটু বেশি ছিল আর কি। তারপর একটা নান ছিল নিয়েছিলাম, কারণ দোসার পেপারটা আমার ছেলে মেয়ে এমনি এমনি খেয়ে ফেলছে, মশলাটা খাওয়ার জন্য আমাদের নান নিতে হয়েছে। তারপর হচ্ছে এখানে নিয়ে নিয়েছিলাম দই ফুচকা, যেটার প্রাইস ছিল 170 টাকা মেবি, কিন্তু দইটা অনেক ফ্রেশ ছিল। ফুচকাটা ওভারঅল খাইতে কিন্তু অনেক ভালোই ছিল, ভালো লেগেছে। আর ওদের ওই যে ফুচকা প্লেটারটাও আমার অনেক ভালো লেগেছে। আর ওদের মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ফেভারিট জিনিস হচ্ছে এটা, চা। আমার ওদের এখানে গেলে হচ্ছে চাটা খেতেই হবে, চাটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তো আমরা হচ্ছে যা যা খেলাম এগুলো খেয়ে দিয়ে চা নিয়ে শেষ করে তারপর বের হলাম। আমার মেয়ে হচ্ছে একটু ছবি টবি তুলবে বলতেছে, ছবি টবি তুলে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা নিলাম। এটা হচ্ছে রাতের ভিউ। আমাদের এদিকে জায়গাটা এমনিতেই সুন্দর, কি বলেন? আপনারা যারা চিটং পতেঙ্গার দিকে আসছেন, সি বিচ বলেন, এয়ারপোর্ট বলেন, নেভাল বলেন, বোট ক্লাব বলেন, আবার বোট ক্লাব যাওয়ার জন্য এদিকে রাস্তাটা, আবার গলফ ক্লাব পাশে, কর্ণফুলি, সব মিলাই অসাম না? তো আমরা এত ভালো, মানে এত সৌন্দর্যের মধ্যে থাকি, বুঝেন? তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর ভিডিও দেখে ফলো করার দরকার নেই, ফলো করতে ইচ্ছা না করলে তো করিয়েন না, একটা কমেন্ট ছেড়ে যাবেন প্লিজ। কে বলতে পারে আমার এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আপনার কমেন্টটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো আপনার লাভের কারণে হইলেও একটা কমেন্ট ছেড়ে যাবেন। আর হ্যাঁ, স্টিকার কমেন্ট করতে যাবেন না, একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন, ঠিক আছে? এতে করে আর কেউ আপনার পরিবারে যাক না যাক, আমি অন্তত যাব, এটুকু কথা দিলাম। আর আমার ভিডিওর কমেন্ট বক্সে যারা যারাই কমেন্ট করবেন সবাই সবার পরিবারে চলে যাবেন, এতে করে সবারই লাভ। বলেন, সদস্য বেড়ে গেল, নতুন বন্ধু পেলেন। আজ এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। গুড নাইট।